ভালোবাসার মানুষের সাথে ফোনে বিয়ে হওয়ার পর প্রায় 2 বছর পর তার সাথে দেখা, এয়ারপোর্ট থেকে রিসিভ করা, প্লাস আব্বু ভাই থেকে চলে এসেছে হুট করে। এই ভিডিওতে এইগুলাই শেয়ার করার ট্রাই করব, আর আমার হলুদের বিয়ের প্রোগ্রামে যা যা হয়েছে তা আপনাদের সাথে ধাপে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মন, আর আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি, আমার বিয়েটা খুবই সিম্পল ভাবে হয়েছে, তাও একদম ঘরোয়া ভাবে গ্রামে। মূলত এখানে অনুষ্ঠান করার কোনো কথাই ছিল না, কারণ হচ্ছে ফার্স্টে ফোনে বিয়ে হয়ে গেছিল, তো ওইখানে ওই সময় অনেক কিছু হয়ে গেছিল। এখনই তো মানে বিয়েতে অনেক রীতিনীতি অনেক কিছু মানতে হয়, যেগুলা মানে বাদ পড়ে গেছে ওইগুলাই জাস্ট এখন তুলে ধরেছি আমি। মানে এখন যেগুলা করা হয়েছিল ওইগুলাই আমি আপনাদের সাথে অল্প অল্প ক্লিপস শেয়ার করতে। আপনারা তো সবাই জানেনই, একটা বিয়েতে যদি পিঠা পুলি না থাকে তাহলে বিয়েটা কমপ্লিটই হয় না। বিশেষ করে গ্রামের বাড়িতে এগুলো একটু বেশিই হয়। তো এখানে আমাদের বাড়ির সবাই একদম পিঠা বানানোর মধ্যে বিজি হয়ে গেছে। সবাই তো যে যেভাবে পারতেছে অনেকগুলা পিঠা তৈরি করতেছে, মানে নকশি পিঠা, তারপর হচ্ছে আরেকটা এগুলাকে কি পিঠা যেন বলে, এইগুলা নাকি নিয়ম যে ঢাম ভরে একদম পিঠা দিয়ে দিতে হবে, চিড়া তারপর মুড়ি, এগুলা নাকি একদম ঢাম ভরে ভরে দিতে হবে। সত্যি কথা বলতে এগুলো আমার একদমই পছন্দের না, তাও গ্রামে নাকি এগুলা চলে, তো যার কারণে আমার আম্মু আব্বু এরকম করছে। এদিকে আমি যে বউ, আমার তো কোনো খবরই নেই, আমি তো ফ্যামিলির বড়, তো আমার সব কাজে হাত লাগাতে হবে। সো আমি সবাইকে হেল্প করতেছিলাম কাজের মধ্যে। এখানে কিছু কথা বলে রাখছি, আমি আমার ভালোবাসার মানুষের সাথে এমনিতে পরিচয় হয়েছিল, তারপর ফোনে বিয়ে হয়েছে। প্রায় 2 বছর পর ও দেশে আসছে ওকে রিসিভ করার জন্য। এয়ারপোর্টে গিয়েছিলাম, আর ওই সময় তার সাথে আমার ফার্স্ট মিট ছিল। এখানে অনেক অনেক পিঠা ছিল, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখানে গোল্ডের দোকানে গিয়েছিলাম কিছু গোল্ড কেনার জন্য, তাও আমার হাজবেন্ডের জন্য। এইগুলা নাকি আমার বোন তারপর হচ্ছে আমার আম্মু গিফট করবে। এখানে সব থেকে বেশি অবাক হয়েছিলাম যখন দেখি যে আমার আব্বু দুবাই থেকে চলে এসেছে। বুকে দেখে তো আমি এত খুশি হয়েছি যে ওনাকে দেখে দৌড়ায় গিয়ে জড়ায় ধরছি যে কিভাবে কি। আমরা সবাই তো অনেক খুশি হয়েছি যে হুট করে প্ল্যান করেই দেশে চলে আসছে। এখানে আমার আব্বু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, যাদেরকে আমি প্রকাশ করে বুঝাতে পারবো না। তারপর আমি এবার মতো আনবক্সিং করতে বসে গেছি, কারণ হচ্ছে আব্বু যখনই বিদেশ থেকে আসে তখন আমি একদম সবকিছু আমি নিজেই খুলে। এখানে তো আব্বু যে হুট করে প্ল্যান কোনো কিছু না করেই চলে আসছে, এটাতে আমরা অনেক অনেক হ্যাপি ছিলাম যে আব্বু নিজে একটা সারপ্রাইজ ছিল, তারপরেও অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য। আর সব থেকে মেইন হচ্ছে একটা বিয়ে শাদীর মধ্যে একজন পুরুষ থাকা, মানে মেইন একজন থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার বড় ভাইও ছিল না যে আম্মুকে সব কাজে হেল্প করবে। তো আব্বুকে ছাড়াও অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, যেমন কিছু ফার্নিচার দিবে, ওইগুলা পিঠা পুলির কাজ, তারপর হচ্ছে অনেক বাজার গোল্ড কিনা, সবকিছু প্রায় হয়ে গেছিল। তারপরও আব্বু আমার হলুদের দিনের আগের দিনই চলে আসছিল, আর আমি তো এখানে মনে করেন সব থেকে অনেক অনেক বেশি হ্যাপি হয়েছিলাম যে আব্বু আসছে। কারণ এখানে আমাকে অনেক অসহায় অসহায় লাগতেছিল, কারণ আম্মুকে হেল্প করার মতো আমিই ছিলাম, আর এখানে আমি বউ ছিলাম, তো ফ্যামিলি বড় হলে যে জ্বালাটা আর কি। তারপর কি আব্বু আসার পর আমার অনেকটাই দায়িত্ব কমে গেছে। আর এমনি তো সবাই বলে যে, বিশেষ করে আমার আম্মু বলে যে আমার জ্ঞান বুঝি অনেক ভালো। এখানে নিজের প্রশংসা নিজে করছি না, এটা আমার আম্মু প্রায়ই বলে। ওকে, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে কি আমার হলুদের প্রোগ্রাম তারপর বিয়ে যা আছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব, তো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।